হেই বন্ধুরা, আজ আমরা পৌঁছে গেছি বিজনেস প্রপোজালের অন্তিম পর্বে। এটাই এই সিরিজের লাস্ট এপিসোড। তো পুরো সিরিজে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আগের এপিসোডের শেষে আমরা তৈমু আর সিনহারির মধ্যে একটা দারুণ রোমান্টিক সিন দেখেছি। তো সেই রাতে সিনহারি তৈমুর কাছেই থেকে যায়। পরের দিন সকালে তৈমু সিনহারিকে ঘুম থেকে ওঠার জন্য ডাকে। তো সিনহারি তৈমুকে দেখে লজ্জা পেয়ে গেলে তৈমু তো সিনহারিকেই দেখতে থাকে। তো অন্যদিকে ইয়ংসুর বাবা ইয়ংসুর সামনে সাংহকে মেনে নিলেও আসলে সে সাংহকে মানতে পারে না। তাই সে সাংহকে ফোন করে বলে ইয়ংসুর সাথে সম্পর্ক না রাখতে। ইয়ংসুর বাবা সাংহকে তার বলা কথা ইয়ংসুকে বলতে না করেছিল, কিন্তু ইয়ংসু সেই সময় সাংহর বাড়িতেই ছিল, তাই সে বাবার কথাগুলো শুনতে পেয়ে যায়। তো সেদিন ইয়ংসুর বার্থডে ছিল, তাই ইয়ংসু সাংহকে নিয়ে সিনহারির বাড়ির জন্য রওনা হয়। বাবার ব্যবহারে ইয়ংসুর মন খারাপ থাকায় সাংহ তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। তো ওদিকে সিনহারি সারা রাত বাড়িতে না ফেরায় তার মা ভাবে সিনহারি নিশ্চয়ই রাতে তৈমুর কাছে ছিল। সিনহারির বাবা বলে না না, আমাদের সিনহারি এরকম নয়। কিন্তু এর মধ্যেই তৈমু সিনহারিকে বাড়িতে ছাড়তে এলে সিনহারির মা দূর থেকে তাদের দেখে খুব রেগে যায় আর রকেটের বেগে ছুটে এসে সিনহারিকে মারতে শুরু করে। তৈমু সিনহারিকে বাঁচাতে গেলে সিনহারির মা আবারও তাকে দু চার ঘা বসিয়ে দেয় আর সিনহারির বাবা তো অনেক কষ্ট করে তাকে আটকায়। এরপর সিনহারি আর তৈমু মা বাবার সামনে তাদের সম্পর্কের কথা স্বীকার করে আর তৈমু বলে সে সিনহারিকে বিয়ে করতে চায়। তৈমু আসল পরিচয় জানতে পেরে সিনহারির বাবা মা তো আপসেট হয়, কারণ তৈমুরা এত বড় লোক আর সেখানে সিনহারি খুব সাধারণ ঘরের মেয়ে। এর মধ্যেই ইয়ংসু সাংহর সাথে সেখানে এলে সিনহারির মা তো ইয়ংসুকেও একটু বকাবকি করে, কারণ ইয়ংসু আগে থেকেই সিনহারির সম্পর্কের ব্যাপারে সবকিছু জানার পরেও সে তাকে কিছুই জানায়নি। কিন্তু সেদিন ইয়ংসুর জন্মদিন হওয়ার কারণে সিনহারির ভাই বলে ইয়ংসুর জন্মদিনের দিন ওকে বকাবকি করো না। তো এরপর সবাই একসাথে খাবার খেতে বসলে ইয়ংসু সবার জন্য একটা স্পেশাল ড্রিঙ্ক নিয়ে আসে। তৈমু তো সিনহারির মা বাবার সামনে এসে নার্ভাস ছিল। তো সাংহ তাকে বলে সিনহারির মা হয়তো তোমাকে পছন্দ করেছে, কিন্তু সিনহারির বাবাকে দেখে মনে হচ্ছে তিনি অতটা খুশি নন, তাই তোমার সিনহারির বাবার সাথে আলাদাভাবে কথা বলা উচিত। তো সাংহর কথা শুনে তৈমু সিনহারির বাবার সাথে কথা বলার আগেই সিনহারির বাবা সেখান থেকে চলে যায়, যার জন্য তৈমু তার পেছন পেছন বাইরে আসে। ও সিনহারির বাবাকে জিজ্ঞেস করে আপনি কি আমার ওপর রেগে আছেন? সিনহারির বাবা জানায় আমি রেগে নেই, আমি শুধু চিন্তিত। তোমাদের পরিবার যদি আমার মেয়েকে মেনে না নেয়, আমরা গরিব, তাই সমাজের লোকেরা সিনহারিকে খারাপ খারাপ কথা শোনাবে। এই শুনে তৈমু বলে পরিস্থিতি আমি বদলাতে পারবো না, কিন্তু যাই হোক না কেন আমি সারা জীবন সিনহারির পাশেই থাকবো। এরপর তৈমু বাড়ি ফিরে এসে দেখে দাদু নিজের পছন্দের সিরিয়াল দেখছিল। তৈমুকে দেখে দাদু জিজ্ঞেস করে তুমি এতক্ষণ ওই মিথ্যেবাদী মেয়েটার সাথেই ছিলে? তৈমু দাদুকে জানিয়ে দেয় আমি সিনহারিকে বিয়ে করব আর তার মা বাবার সাথেও কথা বলে এসেছি। এই শুনে দাদু রেগে গেলে তৈমু তার কোনো কথা না শুনেই চলে যায়। এরপর অফিসে লিফটে আবারও তৈমুর সাথে সিনহারি ও তার টিমে দেখা হলে তৈমু তাদের বলে তারা যে প্রজেক্টে কাজ করছিল সেই প্রজেক্টেই যেন আবার কাজ শুরু করে। এরপরে মিনু সিনহারির অফিসে এলে সে সিনহারিকে একবার দেখা করতে বলে। সিনহারি মিনুর সাথে দেখা করতে ক্যান্টিনে যায়, যেখানে মিনু ইউরার করা কাজের জন্য সিনহারির কাছে ক্ষমা চায় আর তাকে জানায় সে রেস্টুরেন্ট বন্ধ করে ইউএসএ চলে যাচ্ছে। মিনু সিনহারিকে তাদের বন্ধুত্ব ঠিক করে নেওয়ার অনুরোধ করে, কিন্তু সিনহারি বলে সেটা এখনই সম্ভব নয়, যদি পরে কখনো সম্ভব হয় আমি নিশ্চয়ই করব। ওদিকে ইয়ংসু তার বাবার সাথে দেখা করতে গেলে তার বাবা তো ভাবে সাংহ ইয়ংসুর সাথে ব্রেকআপ করে নিয়েছে, যার জন্য সে ইয়ংসুর সামনে অভিনয় করে তাকে কোম্পানির সিইও বানাতে চায়। কিন্তু ইয়ংসু তার বাবার সব অভিনয় ধরতে পেরে তার হাতে নিজের রেজিগনেশন লেটারটা তুলে দেয়। ইয়ংসুর বাবা ভাবে সাংহ হয়তো ইয়ংসুকে সবকিছুই বলে দিয়েছে, কিন্তু ইয়ংসু বলে সাংহ আমাকে কিছুই বলেনি, তুমি যখন সাংহকে ফোন করেছিলে তখন আমি সেখানেই ছিলাম। এই বলে ইয়ংসু তার রেজিগনেশন লেটার দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সিনহারি তাদের অফিসে কাজ করছিল, তখনই তৈমু সেখানে চলে আসে। অফিসের কেবিনে তৈমুকে দেখে সিনহারি চমকে যায়। সিনহারি তৈমুকে সেখান থেকে চলে যেতে বললে তৈমু তো কিছুতেই যাবে না। আর এর মধ্যেই মিস কিম সেখানে চলে এলে সিনহারি তৈমুকে নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। তো মিস কিম সিনহারিকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে গেলে সিনহারি তৈমুকে নিয়ে বাথরুম থেকে বের হয়। সিনহারি অনেক ভয় পেয়েছে দেখে তৈমু তাকে আরো একটু ভয় দেখানোর জন্য তাকে কাছে টেনে নিলে তখনই তৈমুর ফোন বেজে ওঠে আর কোম্পানির ডাইরেক্টর জানায় দাদুর শরীর খারাপ হওয়াতে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। এই শুনে সিনহারি ও তৈমু অনেক টেনশনে পড়ে যায়। তৈমু ফোনটা না কেটেই হসপিটালের উদ্দেশ্যে রওনা
রওনা হবে তার আগেই সে ফোনে শুনতে পায় দাদু ডাইরেক্টরকে বলছে যে করেই হোক সিনহারির সাথে তৈমুর সম্পর্কটা শেষ করতে হবে, যার জন্য সে ইচ্ছাকৃত হসপিটালে ভর্তি হয়েছে। আর সাথে দাদু ডাক্তারকে বলে তার সব রকম টেস্ট করাতে, যাতে তৈমু অনেক ভয় পায়। এই সব শুনে তৈমু তো খুব রেগে যায়। এরপর সারাদিন কেটে গেলেও তৈমু হসপিটালে যায় না। ওদিকে দাদু তো শরীর খারাপের অভিনয় করতে করতে নিজেই বিরক্ত হয়ে ওঠে। আর ঠিক তখনই সিনহারি হসপিটালে এসে পৌঁছয়। সিনহারিকে দেখে দাদু তো অনেক রেগে যায় আর তাকে বলে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। সিনহারি বলে তৈমু একটা মিটিং এ আছে, তার মিটিং শেষ হওয়া অবধি আমি এখানেই থাকবো। আসলে সিনহারি নিজের ইচ্ছেতেই হসপিটালে গিয়েছিল যাতে দাদুর সাথে সময় কাটিয়ে সে দাদুর মন জয় করতে পারে। তো সিনহারি হসপিটালে দাদুকে সাহায্য করতে গেলে দাদু তো বারবারই সিনহারিকে বলে তুমি এখান থেকে চলে যাও, কিন্তু সিনহারি ভাবতে থাকে সে এমন কি করবে যাতে দাদু খুশি হয়। তো ওদিকে ইয়ংসু তার বাবার সাথে সম্পর্ক শেষ করার জন্য দুঃখিত ছিল। ইয়ংসু বাড়ি ফিরলে সাংহো তাকে নিজের ফ্ল্যাটে নিয়ে যায়। ইয়ংসুর জন্মদিন হওয়ার কারণে সাংহো তার জন্য একটা সারপ্রাইজ ডিনার প্ল্যান করেছিল। ইয়ংসু সাংহোকে জানায় বাবার অফিসের চাকরিটা সে ছেড়ে দিয়েছে আর নিজের একটা বিজনেস শুরু করতে চায়। বিজনেস শুরু করার জন্য ইয়ংসু লোন নেওয়ার প্ল্যান করলে সাংহো তাকে সাহায্য করার জন্য নিজের সেভিংস এর অর্থ দিয়ে দেয়। ইয়ংসু প্রথমে সেটা নিতে রাজি না হলে সাংহো বলে সে শুধুমাত্র তার বয়ফ্রেন্ড হিসেবেই নয়, একজন ইনভেস্টর হিসেবেই ইয়ংসুর কোম্পানিতে ইনভেস্ট করছে। এই শুনে ইয়ংসু অনেক খুশি হয়ে সাংহোকে আদর করে। ওদিকে সিনহারি দাদুর জন্য টেস্টি খাবার নিয়ে আসলে দাদু তো প্রথমে সেটা এড়িয়ে যাওয়ার হাবভাব দেখায়, কিন্তু খাবারের গন্ধ এতই ভালো ছিল যে দাদু নিজেকে সামলাতে না পেরে হাম হাম করে খাবার খেয়ে নেয়। আর দেখতে দেখতেই দাদু সিনহারির সাথে মিলেমিশে যায়। দাদু সিনহারিকে তার অল্প বয়সের ফিশিং করার ফটো দেখায়। তারা জমিয়ে গল্প করছিল, তখনই দাদুর মনে পড়ে তাকে তো সিনহারিকে এড়িয়ে যেতে হবে, যার জন্য সে সিনহারিকে বলে তুমি চুপচাপ টিভি দেখো, আমি এখন রেস্ট নেব। তো টিভিতে একটা গান শুরু হলে সিনহারি সেই গানের সাথে গুনগুন করতে থাকে। গান শুনে দাদু তার দিকে তাকালে সিনহারি তো ভয়ে চুপ করে যায়। এই দেখে দাদু বলে তুমি গান করতে পারো, আমার সমস্যা নেই। দাদুর থেকে পারমিশন পেয়ে সিনহারি গান করতে শুরু করে আর দাদু সিনহারির গানের তালে তালে হাত নাড়ায়। কিন্তু তার পর মুহূর্তেই দাদুর মনে হয় সে এটা কি করছে, যার জন্য সে নিজের হাত থামিয়ে দেয়। কিন্তু শেষ পর্যন্ত নিজেকে আটকাতে না পেরে গানের তালে তালে চাদরের নিচে পা দোলাতে থাকে যাতে সিনহারি না দেখতে পায়। এরপর রাতে সিনহারি হসপিটালে বসেছিল, তো তৈমু এসে দেখে সিনহারি আপসেট রয়েছে। তৈমু সিনহারির সাথে কথা বলছিল, তখনই ডাক্তার জানায় দাদুর হার্টে কিছু জটিল সমস্যা রয়েছে যার চিকিৎসা কোরিয়াতে হবে না। সাথে দাদুর বয়স বেশি হওয়ার কারণে তার অপারেশন করাও সম্ভব নয়। ওদিকে দাদু সাংহোকে বলে তাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে যেতে, কারণ সে শুধুমাত্র শরীর খারাপের অভিনয় করে হসপিটালে এসেছিল তৈমুকে ফাঁদে ফেলার জন্য। কিন্তু সাংহো তার কথা না শুনলে সে ডাক্তারের সাথে কথা বলতে যাচ্ছিল, তখনই সে ডাক্তার আর তৈমুর কথায় নিজের শরীর খারাপের ব্যাপারটা জানতে পেরে যায়। এরপর হসপিটাল থেকে ফিরে দাদু মন ভালো করার জন্য ফিশিং করতে গেলে তৈমু আর সাংহো নিজের সব কাজ ফেলে দাদুর সাথে সময় কাটানোর জন্য ফিশিং করতে যায়। দাদুর শরীরের অবস্থা খারাপ দেখে তৈমু ঠিক করে নেয় সে দাদুর চিকিৎসার জন্য তাকে নিয়ে ইউএসএ যাবে। তাই সে সিনহারিকে তার সাথে ইউএসও যেতে বলে, কিন্তু সিনহারি বলে এই সময় তার ইউএসএ যাওয়াটা হয়তো দাদুর পছন্দ হবে না। তাই শরীর খারাপের সময় সিনহারি দাদুকে বিরক্ত করতে চায় না। এই শুনে তৈমু সিনহারিকে বলে আমি ইউএস থেকে ফিরে আসা অবধি তুমি আমার জন্য অপেক্ষা করো। তৈমু সিনহারিকে জড়িয়ে ধরে তাকে বিদায় জানিয়ে ইউএসএ যাওয়ার প্রস্তুতি শুরু করে। এরপর সিন চলে যায় 1 বছর পর, যেখানে সিনহারির অফিসে মিস্টার খে এবং মিস ইউ এর বিবাহিত জীবন ভালোই চলছে। আর মিস্টার খে এখন অফিসের টিম লিডার হয়ে গেছে। তো অন্যদিকে ইয়ংসু নিজের বিজনেস শুরু করে দিয়েছে আর সাংহোর সাথে সুখে আছে। আর এই 1 বছর থেকে তৈমু দাদুর ট্রিটমেন্টের জন্য ইউএসএ তেই রয়েছে ও সেখান থেকেই পুরো বিজনেস সামলাচ্ছে। তো সিনহারির বাবা তৈমুকে টিভিতে একটা ইন্টারভিউ দিতে দেখে অনেক খুশি হলে সিনহারির মা একটু রেগে যায়, কারণ 1 বছর থেকে তৈমু ইউএসএ তে রয়েছে। তাই সিনহারির মা ভাবে ইউএসএ তে তৈমু হয়তো অন্য কোনো মেয়ের সাথে চক্কর চালাচ্ছে। তো এরপর সিনহারি তৈমুর সাথে ভিডিও কলে কথা বলছিল, কিন্তু একটা বিজনেস কল আসায় তৈমু তাড়াতাড়ি ফোন কাট করে দিলে সিনহারি একটু আপসেট হয়ে যায়। এরপর সিনহারি ঘুমোচ্ছিল, তখনই তার ভাই এসে বলে সোশ্যাল মিডিয়ায় তৈমুর একটা কন্ট্রোভার্সি চলছে, যেখানে বলা হয় তৈমুর একজন মিউজিশিয়ানের সাথে সম্পর্ক রয়েছে। যা দেখে সিনহারির তো হোশ উড়ে যায়। সে তৈমুকে ফোন করলে তৈমু ফোন ধরে না, এমনকি তৈমু মেসেজের রিপ্লাইও করছে না দেখে সিনহারি অফিস
অফিস থেকে ছুটি নিয়ে ইউএসএ যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এয়ারপোর্টে যাওয়ার জন্য সিনহারি ট্যাক্সি ডাকলে তৈমু সেই ট্যাক্সি থেকেই বেরিয়ে আসে। তৈমুকে কোরিয়াতে দেখে সিনহারি তো চমকে যায়, আর তৈমুও বুঝতে পেরে যায় সিনহারি তার কন্ট্রোভার্সির জন্যই ইউএসএ যাচ্ছিল। তাই সে সিনহারিকে কাছে টেনে জড়িয়ে ধরে বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর বাকি সবকিছুই মিথ্যে। এরপর সিনহারি আর তৈমু একসাথে একটা সুন্দর জায়গায় ওয়াকে গেলে তৈমু মাঝ রাস্তায় সিনহারিকে বিয়ের জন্য প্রপোজ করে, আর সিনহারি এনগেজমেন্ট রিং পরে তৈমুর ভালোবাসাকে সারা জীবনের জন্য স্বীকার করে। তো বন্ধুরা, এখানেই শেষ হয়ে যাচ্ছে বিজনেস প্রপোজালের প্রথম সিজনের লাস্ট এপিসোড। সত্যি আমার নিজেরও ভালো লাগছে না যে এপিসোডটা শেষ হয়ে গেল। তো কমেন্টে জানিও সিজন 1 এর এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো। জানি না বিজনেস প্রপোজালের সিজন 2 আসবে কিনা, আর আমরা আবারও সিনহারি আর তৈমুর এইরকম রোম্যান্টিক ভালোবাসা দেখতে পাবো কিনা। কিন্তু তোমাদের সাথে তো আমার আবার দেখা হচ্ছে লাভ O2 এর পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন গুলোতে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো আর শেয়ার করো, আর হ্যাঁ, যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নতুন সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে আসতে ভুলো না কিন্তু।